আশ-শিতাউ রবিউল মুমিন, শীত হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। কারণ শীতে 1 নাম্বার রোজা রাখা যায়, কষ্ট কম হয়। 2 নাম্বার রাত লম্বা হওয়ার কারণে লম্বা সময় এলেম শেখা যায়, অথবা তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিয়েও পর্যাপ্ত পরিমাণ ঘুমানো যায়। আপনি নামাজও পড়তে পারবেন, আবার ঘুমাইতেও পারবেন, তারপরও দেখবেন রাত শেষ হচ্ছে না, ঠিক না? তো এত সুযোগ আল্লাহ আমাদেরকে দান করছেন। এরপরের শীতের মধ্যে একটু ওযু করলে কষ্ট হয় কিনা? তো যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতে সওয়াবও বেশি, প্রতিদানও বেশি। শীতের মধ্যে কেঁপে কেঁপে কনকনে ঠান্ডার মধ্যে যখন আপনি ওযু করবেন আর মালিককে সন্তুষ্ট করার জন্য আপনি মালিকের প্রেমে হাবুডুবু খাবেন, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট না হয়ে আর থাকতে পারবেন না, এবং এই ঠান্ডার ওযুর পানিতে আপনার জীবনের গুনাহগুলোকে ঝরায়া দিবে। ঠান্ডা পানিতে তো ওযু কইরা মজা। এজন্য শীতকাল, শীতের মধ্যে রোজা, শীতের মধ্যে রাতে ইবাদত, শীতের মধ্যে ওযু, ওযুর উপরে ওযু, বেশি বেশি ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন, অপবিত্র থাকার কখনো চেষ্টা করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শীত আসলেই তিনি ডেকে ডেকে বলতেন, এই তো নেক আমলের ঋতু চলে আসছে, এই তো নেক আমলের ঋতু চলে আসছে। সুবহানাল্লাহ। একেবারে সব বুজুর্গরা সালফে সালিহিন থেকে শুরু করে হযরত হাসান বসরি, হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সবাই এসব বলতেন শীত আসলে। এজন্য শীতকে গনিমত মনে করা, শীতের মধ্যে ইবাদত বাড়িয়ে দেওয়া, শীতে দান সাদকার মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। নবীজি বলছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকাল মুমিনের বসন্তকাল। শীতে আল্লাহকে খুশি করার জন্য অনেক পথ রয়েছে, অনেক পথ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা সকলেই একসাথে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকে পর্যন্ত জীবিত রেখেছেন এবং দুনিয়ার মাশগুলাত থেকে ফারেক করে তার ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে একত্রিত করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাকিমে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান সমূহ এবং জমিন সৃষ্টির মধ্যে আবর্তন রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার
নিশ্চয় আসমান সমূহ জমিনের সৃষ্টিতে এবং দিবা রাত্রির আবর্তনে জ্ঞানী ব্যক্তিদের জন্য, বুঝ সম্পূর্ণ ব্যক্তিদের জন্য লাআয়াতিল লিউলিল আলবাব, নিদর্শন রয়েছে। আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত দিন তিনি সৃষ্টি করেছেন, তিনি রাত বানিয়েছেন, আবার তিনি দিনও সৃষ্টি করেছেন। এই যে রাত দিনের আবর্তন, লাআয়াতিল লিউলিল আলবাব, বুঝ সম্পূর্ণ ব্যক্তিদের জন্য, জ্ঞানী ব্যক্তিদের জন্য, দার্শনিকদের জন্য এখানে নিদর্শন রয়েছে, শিক্ষণীয় বিষয় আছে। চিন্তাশীল মানুষরা তারা এই যে রাত আসে, রাত গিয়ে আবার দিন আসে, সূর্য উদয় হয়, সূর্য অস্তমিত হয়, আর ঋতুর পালাক্রম, শীতকাল, গ্রীষ্মকাল, কখনো তীব্র ঠান্ডা, আবার কখনো তীব্র গরম, এসবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন রেখেছেন। এসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক বানান নাই। এগুলোর একটা সুপরিকল্পিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাকসাদ রয়েছে। কোরআন হাকিমে দুইটা ঋতুর কথা এসেছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকাল, গ্রীষ্মকাল। শীত এবং গ্রীষ্ম, বিভিন্ন দেশে এই দুইটা ঋতু থাকে, কখনো গরম কখনো ঠান্ডা। আমাদের দেশে যদিও প্রসিদ্ধ দুইটা ঋতু, গরম এবং ঠান্ডা, যেহেতু একটা লম্বা সময় গরমকাল থাকে এবং একটা নির্দিষ্ট সময় শীতকাল থাকে, এজন্য শীত এবং গরমের ঋতুটাই আমরা সবাই অনুভব করতে পারি। এই যে ঋতুর ব্যবস্থা করেছেন, ঋতুর আবর্তন, দিনের আবর্তন, রাতের আবর্তন, লাআয়াতিল লিউলিল আলবাব, বুঝ সম্পূর্ণ ব্যক্তিদের জন্য নিদর্শন আছে। কখনো আমরা চিন্তা করেছি যে এই যে কখনো গরমকাল আসে, গরমের কারণে আমরা খালি গায়ে থাকতে পারি না, গরমের তীব্রতার কারণে ঘরের ভিতরেও থাকতে পারি না, বাহিরে গিয়েও থাকতে পারি না, এত গরম পড়ে। শীতাতপ নিয়ন্ত্রিত এসির মধ্যেও আমরা স্বস্তি পাই না। পিচ ঢালা পথ গরমে উত্তপ্ত হয়ে যায়, বাড়িঘরের ছাদ উত্তাপ এত পরিমাণ হয় যে সারা রাত পর্যন্ত
ছাদের তাপ ঘরের মধ্যে পড়তে থাকে, ঘরে বাহিরে গরম আর গরম। সেই গরম থেকে, সেই উত্তপ্ত গরম আবহাওয়া থেকে আবার শীতল আবহাওয়ায় কে রূপান্তরিত করে দেন? আল্লাহ সুবহানাহু। একটা ভূখণ্ড ঠান্ডায় আবৃত হয়ে যায়, তুষার পড়ে কোথাও কোথাও, তুষারপাত হয়, বরফ পড়ে, বরফ জমে যায়। আবার গরম আসলে সেই বরফ গলে গলে পড়ে যায়। এই শীত এবং গরম আর রাত আর দিন, সূর্য উদয় আর সূর্য অস্তমিত হওয়া, এসবের মাঝে জ্ঞানী লোকদের চিন্তার খোরাক রয়েছে, নিদর্শন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা দাঁড়িয়ে এবং বসে, ওয়া আলা জুনুবিহিম, এবং কাত হয়ে শুয়ে জিকির করে, আল্লাহর স্মরণ করে। ইয়াযকুরুনাল্লাহ, যে সমস্ত লোকেরা দাঁড়িয়ে এবং বসে, ওয়া আলা জুনুবিহিম, এবং কাত হয়ে জিকির করে আল্লাহর। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং ফিকির করে, গবেষণা করে, চিন্তা করে। ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান সমূহ এবং জমিনের সৃজন, আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এবং ফিকির করে ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিন নিয়ে, এবং বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমাদের মালিক, ও আমাদের রব, এসব আপনি অনর্থক বানান না। আসমানকে আপনি অনর্থক বানান নাই, জমিনকে আপনি অনর্থক বানান নাই, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রকে আপনি অনর্থক বানান নাই, পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, নদ নদীকে আপনি অনর্থক বানান নাই, সমুদ্রের ঢেউ, তরঙ্গমালাও আপনি অনর্থক বানান নাই। এসব কিছু আপনার সৃষ্টির পিছনে হিকমত রয়েছে। সৃষ্টির গবেষণা করে তারা আল্লাহকে, স্রষ্টাকে খুঁজে পায় এবং বলে, সুবহানাকা, আপনার পবিত্র, আপনার পবিত্রতা আমরা ঘোষণা করতেছি, আপনি সব কিছুর ত্রুটি থেকে মুক্ত। সুবহানাকা, আপনি যাবতীয় আইব, দুষ্ত্রুটি থেকে মুক্ত, আপনি পুত পবিত্র, আপনি মহান।
ফাকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দান করুন। আপনি পবিত্র, আপনি মহান, আপনার কোনো আইব নাই, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো ত্রুটি নাই। ওগো মালিক, আমাদেরকে সুতরাং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এগুলো হচ্ছে মুমিনের গুণ। মুমিন ব্যক্তি বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, নাকি অনর্থক কথা বলে? কোথাও বসে আছে তো জিকির চলবে, কোথাও দাঁড়ানো তো মালিকের জিকির। যখন শুয়ে আছে, শীতাতপ নিয়ন্ত্রিত রুমে হোক আর মাটির কুড়ের ঘরের হোক, সেই শয়নের মধ্যেও মালিকের জিকির থাকবে। আর শুধু জিকির নয়, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন নিয়ে সে ভাববে, চিন্তা করবে। এই যে ঋতুর পালা, ঋতুর পরিবর্তন, কিছুদিন আগে ছিল গরমকাল, এখন আসছে শীতকাল। এই গরম আর শীতের পরিবর্তন কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় হাজিরিন, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ইয়া রাব্বি আকালা বা'দি বা'দান। জাহান্নাম আল্লাহর কাছে শিকায়াত করলো, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করলো, এ রব, এ মালিক, আকালা বা'দি বা'দান, জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। আমরা সবাই জানি জাহান্নামের দুটি প্রধানত শাস্তি রয়েছে। একটা শাস্তি হলো জাহান্নামের আগুনে পোড়ায়া পোড়ায়া কয়লা করে দেওয়া, ছাই বানিয়ে দেওয়া। আর আরেকটা শাস্তি হচ্ছে তীব্র ঠান্ডা, ভয়াবহ ঠান্ডা। আমরা মানুষ প্রচন্ড গরম উত্তাপ যেমন সইতে পারি না, ঠিক তেমনি ভয়াবহ ঠান্ডাও আমরা সইতে পারি না। তো জাহান্নামের মধ্যে দুই ধরনের শাস্তি আছে। একটা হচ্ছে ভয়াবহ তীব্র ঠান্ডা, আরেকটা শাস্তি হচ্ছে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাই বানিয়ে দেওয়া। ছাই হইয়া তো শেষ হয় না, বরং আবার নতুন করে বানায় আবার পোড়ানো হয়। তার মানে বোঝা গেল জাহান্নামের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে ঠান্ডা অংশ আর একটা হচ্ছে গরম অংশ। তো গরম ঠান্ডাকে খেয়ে ফেলে, ঠান্ডা গরমকে খেয়ে ফেলতে চায়। তো জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, আল্লাহর কাছে জাহান্নাম অভিযোগ করল, ইয়া রাব্বি, ও আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, আকালা বা'দি বা'দান, আমাদের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। ফাআজিনা লাহা বিনাফসাইনে, আল্লাহ তাদের উভয়কেই নিঃশ্বাস ছাড়ার অনুমতি দান করলেন। গরম এবং ঠান্ডা উভয় জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দান করলেন। তো
তো জাহান্নামের আগুনের যে তীব্রতা, আগুনের যেই প্রখরতা, উত্তাপ, এই গরমের নিঃশ্বাস যখন ছাড়ে তার একটা প্রভাব দুনিয়াতে পড়ে, তখন গরমকাল হয়। আর জাহান্নামের তীব্র জামহারির যে ঠান্ডা, এই ঠান্ডার নিঃশ্বাস যখন জাহান্নাম ছাড়ে তখন শীতের মধ্যে প্রভাব পড়ে। এজন্য নবীজি বলেন, যখন অত্যন্ত গরম পড়বে তখন তোমরা জাহান্নামের কথা স্মরণ করো, আবার যখন তীব্র ঠান্ডা পড়বে তখনও তোমরা জাহান্নামের কথা স্মরণ করো। কারণ প্রচণ্ড গরমের প্রভাব জাহান্নামের অংশ, আর তীব্র ঠান্ডার প্রভাবও জাহান্নামের প্রভাব। এই দুনিয়াতে আমাদের এই শরীরটাকে একটু আনন্দ দেওয়ার জন্য, শরীরকে একটু স্বাদ দেওয়ার জন্য উভয় ঋতুতে আমরা কত কিছুর আমরা ব্যবস্থা করি। গরমের সময় এসির ব্যবস্থা করি, আর শীতের সময় নতুন নতুন কম্বল আর লেপ তোশক আর আরামদায়ক শীতের পোশাক সংগ্রহ করে আমরা শরীরকে আনন্দ দেই, শরীরকে হেফাজত করি, শরীরকে রক্ষা করি। কিন্তু এই শরীর যদি জাহান্নামে যায়, তাহলে দুনিয়ার উত্তাপের তুলনায় জাহান্নামের উত্তাপ কত পরিমাণ তা কেউ কল্পনা করতে পারবে না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কখনো এক নয়। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন হাজার হাজার গুণ বড় বেশি। কিন্তু জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা কখনোই চেষ্টা করতেছি না। আল্লাহকে ভুলে সব সময় আমরা দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকি। দুনিয়াতে ঠান্ডা পড়ে, ঠান্ডা থেকে নিজের শরীরকে রক্ষা করার জন্য অনেক আরামদায়ক পোশাক আমরা পরি, কিন্তু জাহান্নামের তীব্র ঠান্ডা থেকে শরীরকে বাঁচানোর জন্য আমরা পোশাক পরি না। জাহান্নামের তীব্রতা থেকে শরীরকে বাঁচানোর পোশাক হলো ইবাদত বন্দেগী। দুনিয়ার সকল আরাম আয়েশের জন্য আমরা প্রস্তুতি নিতেছি, কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে সেখানে কি আমরা সুখে থাকবো না দুঃখে থাকবো, এই কথা আমরা স্মরণ করতেছি না। এজন্য আমরা বড় অজ্ঞ জাতি, নির্বুধ জাতি। চিরন্তন সময়ের জন্য আমাদের প্রস্তুতি নাই। সামান্য এই পৃথিবীতে সময় আমরা বেঁচে থাকবো, এর জন্য কত প্রস্তুতি। প্রিয় হাজিরিন, এজন্য নবীজি বলেন, আশ-শিতাউ রবিউল মুমিনি, শীত হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ বলি, মুসনাদে আহমদ শরীফে আছে। নবীজি বলেন, আশ-শিতাউ রবিউল মুমিনি, শীত হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। কিভাবে বসন্তকাল? শীতের মধ্যে যদি রোজা রাখেন কষ্ট কম হবে, বেশি বেশি রোজা রাখা যায়। কারণ শীতকালে দিন ছোট, রাত লম্বা, ঠিক না? তো আপনি ইচ্ছে করলেই কিন্তু রোজা রাখতে পারেন। ইচ্ছে করলেই নবীজির সুন্নাহ রোজাগুলো, নবীজি যে রাখতেন সোমবারে, বৃহস্পতিবারে, এই রোজাগুলো আমরা রাখতে পারি। নবীজি রাখতেন প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের রোজা, আইয়ামে বীজের রোজা। তো শীতকালে ইচ্ছে করলেই আরামে রোজা রাখা যায়, কষ্টও হয় না।
সওয়াব বেশি। আশ-শিতাউ রবিউল মুমিন, শীত হচ্ছে মুমিনের জন্য বসন্তকাল। কারণ শীতে 1 নাম্বার রোজা রাখা যায়, কষ্ট কম হয়। 2 নাম্বার রাত লম্বা হওয়ার কারণে লম্বা সময় এলেম শেখা যায়, অথবা তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিয়েও পর্যাপ্ত পরিমাণ ঘুমানো যায়। আপনি নামাজও পড়তে পারবেন, আবার ঘুমাইতেও পারবেন, তারপরও দেখবেন রাত শেষ হচ্ছে না, ঠিক না? তো এত সুযোগ আল্লাহ আমাদেরকে দান করছেন। এরপরে শীতের মধ্যে একটু ওযু করলে কষ্ট হয় কিনা? তো যে ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতে সওয়াবও বেশি, প্রতিদানও বেশি। শীতের মধ্যে কেঁপে কেঁপে কনকনে ঠান্ডার মধ্যে যখন আপনি ওযু করবেন আর মালিককে সন্তুষ্ট করার জন্য আপনি মালিকের প্রেমে হাবুডুবু খাবেন, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট না হয়ে আর থাকতে পারবেন না, এবং এই ঠান্ডার ওযুর পানিতে আপনার জীবনের গুনাহগুলোকে ঝরায়া দিবে। ঠান্ডা পানিতে তো ওযু কইরা মজা। এজন্য শীতকাল, শীতের মধ্যে রোজা, শীতের মধ্যে রাতে ইবাদত, শীতের মধ্যে ওযু, ওযুর উপরে ওযু, বেশি বেশি ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন, অপবিত্র থাকার কখনো চেষ্টা করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শীত আসলেই তিনি ডেকে ডেকে বলতেন, এই তো নেক আমলের ঋতু চলে আসছে, এই তো নেক আমলের ঋতু চলে আসছে। সুবহানাল্লাহ। একেবারে সব বুজুর্গরা সালফে সালিহিন থেকে শুরু করে হযরত হাসান বসরি, হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে সবাই এসব বলতেন শীত আসলে। এজন্য শীতকে গনিমত মনে করা, শীতের মধ্যে ইবাদত বাড়িয়ে দেওয়া, শীতে দান সাদকার মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। নবীজি বলছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, শীতকাল মুমিনের বসন্তকাল। শীতে আল্লাহকে খুশি করার জন্য অনেক পথ রয়েছে, অনেক পথ। হযরত একজন শাম দেশ থেকে, বর্তমান সুরিয়া বা সিরিয়ার এক ব্যক্তি বা শামের এক ব্যক্তি স্বপ্ন দেখছে। হযরত ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তার কিতাবে ঘটনাটা উল্লেখ করছে। শামের এক ব্যক্তি স্বপ্ন দেখে মদিনার সফওয়ান ইবনে সুলাইম রাহিমাহুল্লাহ, তিনি তাবিঈ ছিলেন। তো শামের ব্যক্তি স্বপ্ন দেখতেছে মদিনার একজন তাবিঈ সফওয়ান ইবনে সুলাইম জান্নাতে চলে গিয়েছে। তো শামের ব্যক্তি এই আশ্চর্য রকমের স্বপ্নটা যাচাই করার জন্য তিনি মদিনায় চলে আসলেন। তিনি স্বপ্ন দেখছেন, চেহারা সুরত, তিনি স্বপ্নে নাম শুনেছেন। মদিনায় আয়েশা লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, ও মদিনাবাসী, সফওয়ান ইবনে সুলাইমের বাড়িটা কোন দিকে? তাকে কোথায় গেলে আমি পাবো? লোকেরা জিজ্ঞেস করে, কেন তাকে তুমি কেন অনুসন্ধান করতেছো, খুঁজতেছো? শামের লোকটা বলতেছে, আমি স্বপ্নে দেখি সফওয়ান ইবনে সুলাইম তিনি জান্নাতে প্রবেশ করেছেন, জান্নাতে চলে গিয়েছে। সে জান্নাতে গিয়েছে, এজন্য আমি একটা দুনিয়াতে জান্নাতি মানুষ দেখার জন্য আমি আসলাম। লোকেরা জিজ্ঞেস করলো, কোন আমলের বিনিময়ে?
এমন কি আমল করেছে যে আমলের কারণে সফওয়ান ইবনে সুলাইম জান্নাতে প্রবেশ করেছে? শামের লোকটা বলল, আমি স্বপ্নে দেখলাম সফওয়ান সে একজন ব্যক্তিকে একটা কাপড় দান করেছে, এই কাপড় দানের বিনিময়ে সে জান্নাতে প্রবেশ করেছে। যখন সফওয়ানের সাথে যখন দেখা হইল, সাক্ষাৎ হইল, তখন লোকেরা সফওয়ানকে জিজ্ঞাসা করতেছে যে তুমি এই কাপড় দানের ঘটনাটা কি সত্য? তুমি কাউকে কাপড় দান করেছিলে, আবার এই কাপড় দান করার কারণে শামের একজন লোক স্বপ্নে দেখেছে তুমি জান্নাতে চলে গিয়েছো। সফওয়ান বলে, হ্যাঁ, শীতের এক রাত্রে প্রচন্ড ঠান্ডা, মসজিদ থেকে আমি বের হচ্ছিলাম, মসজিদ থেকে বের হয়ে আমি দেখি একজন ব্যক্তি নগ্ন অবস্থায়, তার গায়ে কোনো কাপড় নাই, শীতে কাঁপতেছে, হাড় কাঁপানো শীত। তার এই কাপড়হীন অবস্থা দেখে আমার শরীরে যে এক কানা কাপড় ছিল, এই কাপড়টা খুলে আমি তাকে পরাইয়া দিয়েছিলাম। আর এই ঘটনা আমি মদিনাবাসীর কাউকে আমি বলি নাই, গোপন রেখেছি, একমাত্র আল্লাহর কাছ থেকে প্রতিদান নেওয়ার জন্য। কাউকে বলি নাই, কেউ জানে না। লোকেরা বলে, কাউকে না বললে কি হবে? তোমার এই কথা, তোমার এই কাজের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে সুদূর শামের এক বুজুর্গকে এই ঘটনা স্বপ্নে দেখিয়ে দিয়েছে। কাপড় দান করিয়া শীতকালে সফওয়ান ইবনে সুলাইম একজন বস্ত্রহীনকে শীতের কাপড় দিয়ে সে জান্নাতে প্রবেশ করেছে। বলি সুবহানাল্লাহ।